শরম নাভির নিচে, হাতটা নাভির নিচে বাঁধলে শয়তান নিচের দিকে যাইতে পারে না। পুরুষের রুকু দেবে টান টান, মহিলার গায়ের সাথে হাত চাপা রাখে মাত্র রানের উপরে হাঁটু পর্যন্ত হাতটা এমন করে পৌঁছাইবে। পুরুষের সিজদা দেবে একেবারে পিঠে উঁচু কাইরা, পেটের নিচে ফাঁকা থাকবে। মহিলারা সিজদা দেবে একেবারে গায়ের সাথে হাত মিশাইয়া, মাটির সাথে মিশে হইয়া। মহিলা পুরুষের রুকু সিজদা একরকম না, প্রত্যেকের ভিতরে পার্থক্য আছে। কথা বলেন ঠিক না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। যা বলতে চাইছি, আমাদের অল্প সময় বেশি কামাই করতে হবে। এই মহিলা, একজন মহিলা তার এই নামাজের মসজিদে নামাজ পড়লে যে মোটা নাকি, এইটা কামাই করার উপায় কি? তার জন্য আরো সহজ। বাড়ি 5 জন পুরুষ আছে, এই এদিক দেখেন 5 জন পুরুষ আছে, ওনার স্বামী আছে আর 4টে বড় বড় ছেলে আছে, এর একটাও নামাজ পড়ে না। মহিলা আজকে সুন্দরভাবে ওয়াজ শুনে যে যদি এই ওয়াজের পর আমল করে, শেষ ফজরের সময় বুড়োরে ডাকতেছে, হ্যাঁ জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যা আজান হয়ে গেছে, নাসির হুজুর কি কইছে শোনো নাই? জামালের বাপ কয় যে তুমি শোনো নাই, আমি আগামী শুক্রবারেতে নামাজ পড়বো, তুমি আজকে ডাইও না। আমি তব অর্থে আজকে পড়বো না, আগামী শুক্রবারেতে পড়বো। বুড়ি কয় যে এটাকে হায়াতের রস করলে তা মনে আছে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই, তুমি শুক্রবার পর্যন্ত বাঁচবা, তোমার গ্যারান্টি আছে, ওঠো। কোনো মতে উঠবে না, মোড়ামুড়ি চোখ মেলা রায় তুমি তো শুনছি, চোখ ছাড়তেছে না। বুড়ি কয় ঘুম ভাঙানোর ওষুধ আমি শিখিয়েছি। হযরত আয়েশা বলেন, আমি যখন রাতের বেলায় ঘুমাই থাকতাম, হুজুর শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, আমার ডাকতেন, আমি উঠতে চাইতাম না। 2 ফোঁটা পানি হুজুর আমার চোখেরকে নিতে দিতেন, চোখের ভিতর অনায়াসে পানি চলে যেত, চোখের কষ কেটে যেত, আমার চোখ খুলে যেত, ঘুমেতে কইতে তাহাজ্জুদ পড়তাম। এই অশিয়ে দিছি। মহিলা কয় যে হুজুরের কাছে পানি কম ছিল, 2 ফোঁটা দিছে, আমার কাছে কি পানি কম? বদ না নিয়ে না, আমি উঠে দিয়েছি, উঠতে উঠো আর যাই বাড়ি উঠে কয় তাই যাও তাড়াতাড়ি অজু বানাই টানাই সুন্দর করিয়া কাপড় চোপড় পরায় মসজিদে মুসল্লি বানায় পাঠাই দিয়ে এবার ছেলেকে ডাকতেছে, এই জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, সবাই ওঠ মসজিদে। ছেলেরা কয় মা আমাকে কি নামাজের বয়স হয়েছে? আব্বা সবালে গেল আইজ, আমার বয়স কল 27-28, নামাজের বয়স। হে শয়তান ওঠ, হুজুরি কাছে চলে আসছি, তো 14 বছর বয়সে সবালে গেছিস, ওঠ তাড়াতাড়ি ওঠ। ঠেলে ঠুলে 5-6 ছেলেরে উঠাইয়া উজু বানাইয়া মুসল্লি বানায় মসজিদের দিক পাঠাই দিছে, বুড়োরে দিয়ে বাপ বেটা 5 জন। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বিটি মানুষ বলে মসজিদে যাতে পারলাম না, নাসির হুজুর খুব কড়াভাবে আমার ঠেকাই ফেলাল, নাই তো আমি মসজিদে যাইতাম। আল্লাহ কয় তুমি মসজিদে যে নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাইতে তা তো তোমারে দিলাম, আর ওই 5টা দামড়ারে মুসল্লি বানায় পাঠাই দিছো না, ওই 5টা নামাজ পড়ে যত নেকি পাবে তাও তোমারে দেওয়া হবে, তাদের নেকি কম হবে না। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, যে কোনোভাবে হাতেবিতি কামাইরে নিতে হবে না, এই একটা পদ্ধতি সহজে, মহিলাকে ইনকামের সহজ পথ। মহিলাদের ইনকাম করা খুবই সহজ। স্বামীর গায়ে একটু বাতাস দেওয়ার সাথে সাথে তাল পাখাইতে বাতাস দেবে, পাখাটা এই পাশে তো ওই পাশে নেবে, ওই ধারে এই ধারে আনতি না আনতি, তার আমল নামায় 7 ভরি স্বর্ণদান করার সব লেখা হবে। রাতের বেলা আপনি শুইছেন, মাথা ব্যথা করতেছেন, কেমন কেমন করতেছেন, স্ত্রী টের পেয়ে যদি চুলির মধ্যে আঙ্গুল ভরে দিয়ে মৃদু মৃদু চাপ দেয়, জোরে আবার ব্যথা দিয়ে চাপ না, যে দিনের বেলা আমার চুল কয়টা নিয়ে উঠে ফেলাইছিস, সেই সময় হাতের মাথায় লাগল পাইনি, শোধ দেবো এখন, এই নিয়েতে না, মোহাব্বতের সাথে খেদমতের নিয়েতে চুলির মধ্যে আঙ্গুল ভরে দিয়ে চাপ দিলে প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় 7 ভরি স্বর্ণদান করার সব লেখা হয়। স্বামীর জুতো জোড়া সোজা করে দিলে 7 তোলা স্বর্ণদান করার সব, স্বামীর জামাটা দূরে দিলে 7 ভরি স্বর্ণদান করার সব, স্বামীর ভাত কটা মাখায় দিলে 7 ভরি স্বর্ণদান করার সব, একটা লুকমা মোহাব্বতের সাথে গালে উঠে দিলে 7 ভরি স্বর্ণদান করার সব। মহিলাদের ইনকাম একেবারে সহজ। মহিলারা দুনিয়া কামাই করাও যেমন সহজ, আখেরাত কামাই করাও সহজ। কথা বলেন, আখেরাত কামাই করাও যেমন সহজ, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ। 2 ভাই একসাথে ঢাকায়, 2 ভাই বোন চাকরি গেছে, চাকরি হতে গেছে ঢাকা, 22টা মাস ভরে ঘুরিয়ে ঘেরে যে কয়টা আনেছিল তা খরচ করে খালি এতে বাড়ি চলে গেছে। বোনটা যাওয়ার সাথে সাথে তার 2 চাকরি, দিনই একটা রাত্রি একটা। মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখেরাত কামাই করাও সহজ। অতি সহজে, অতি সহজে বাচ্চারে দুধ খাবে, বিসমিল্লাহকে মুখ দেবে, স্তনের সাথে দুধ খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে, যত ফুটা দুধ বাচ্চারে খাবে প্রত্যেক ফুটায় ফুটায় এক একটা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। মহিলা বাচ্চা গর্ভধারণ করছে যে রাত্রে বা যে দিনে, সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি পর্যন্ত, তারপরে 2.5 বছর দুধ খাবে, এর ভিতরে যদি কোনো ইমানদার মহিলা মারা যায়, আল্লাহ তাআলা তাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। শর্ত হলো দুধটা খাওয়ানোর ভিতরে শরীয়তের পথ অবলম্বন করবা পদ্ধতিতে। তুমি স্তন খুলে দিয়ে শ্বশুরের সামনে, ভাইয়ের সামনে, বাপের সামনে, মানুষের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ খাওয়াচ্ছ, তাতে তোমার নেকি তো দূরের কথা, ফাঁসাই তুলে বাড়ি হবে সময় মতো, খালি মরিয়ে দেখ খালি।
দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে ঘিরে ঘিরে পর্দার সাথে দুধ খাওয়াইতে হবে। আর নবজাতক বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, মা তোমার মুখে বিসমিল্লাহ বলবা, খাওয়া শেষ হয়ে গেলে তোমার মুখে আলহামদুলিল্লাহ বলবা। যা খাওয়াইছে সম্পূর্ণ ইবাদতে পরিণত হবে। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে কামাই করে নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এক একটা সুন্নতের বিনিময়ে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 100 শহীদের সওয়াব। টুপি ছাড়া কেউ নামাজ পড়বেন না। মসজিদে গেলে কয় টুপি কি নামাজের অঙ্গ নাকি? নামাজের 13 ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নাতের মধ্যে তো টুপি নাই। আরে টুপি খালি নামাজের না, টুপি হলো মুসলমানদের ইউনিফর্ম, সবসময় ব্যবহার করার পোশাক। এখন আপনারা কর্মজীবী বিভিন্ন কাজ কামে থাকেন বিধায় টুপি ব্যবহার করেন না। কমপক্ষে নামাজের সময় ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ? নামাজের সময় ব্যবহার করা যাবে। সহজে একটা তাহাজ্জুদের আমল শিখিয়ে দিচ্ছি। সহজে তাহাজ্জুদের আমল। কিয়ামতে আল্লাহ তাআলা রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে শহীদি দরজায় বিশাল মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। কারণ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া ময়দানে যাইয়া জিহাদ করার চাইতে একটুও কম না। ময়দানে যখন জজবা এসে যায় যুদ্ধ করার, তখন মরার ভয় থাকে না। ওই দেখেন গাজার মুসলমানদেরকে খালি মরতেছে মরার মধ্যে সাপ। গতকালকে দেখলাম এক ভদ্রলোক কার্টন বইয়ে চকলেট বিতরণ করতেছে, মিষ্টি। তারা জিজ্ঞেস করছে সাংবাদিকরা, তুমি কিসের মিষ্টি বিতরণ করো? কাজে আমি খুশির মিষ্টি বিতরণ করতেছি। আমার ফ্যামিলির মাত্র একটা ছেলে আছে, আর সব শহীদ হয়ে গেছে। কিয়ামতে আমি এতগুলো শহীদের গার্জিয়ান হিসেবে উঠতে পারবো, এই খুশিতে আমি মিষ্টি বিতরণ করতেছি। আমি নিজে নিজে আফসোস করি, সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? সবাই শহীদ হল, আমি কি অন্যায় করছি যে আমি শহীদ হলাম না? তাহলে শহীদ হওয়ার যুদ্ধ যখন লেগে যায় তখন মরণকে ভয় লাগে না, একটা আনন্দ লাগে। কিন্তু কঠিন ঘুমের সময় শেষ রাত্রি গায়ের থেকে কম্বল ছড়াইয়া শীতের রাত্রে উঠে চোখ খুলে যায় অজু গোসল করে তাহাজ্জুদ পড়া, এটা বিশাল কঠিন ব্যাপার। এই জন্য কিয়ামতে শহীদদের সাথে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। এখন সেই তাহাজ্জুদ তো আমরা শেষ রাত্রে রেগুলার পড়তে পারি না, উঠতে সবাই পারি না। সহজ তাহাজ্জুদের ব্যবস্থা, ঈশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত। এই 6 রাকাতের পরে বেতের পড়ার আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না পারলে 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাতও যদি আপনি পড়েন রেগুলার 2 রাকাত, এরপরে বেতের পরে শুয়ে থাকবেন। নিয়ে এই 2 রাকাত হবে তাহাজ্জুদের নিয়ত থাকবে। শেষ রাত্রি উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়বো। কোনোদিনও যদি উঠতে না পারেন আর এইভাবেই তাহাজ্জুদ পড়েন, তাতেই আপনি পূর্ণ তাহাজ্জুদের ফজিলত নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে একটু কামাই। অজু করবেন কিভাবে? একটা মেশক বানানো যাবে না? মেশক বলবেন যে হুজুর মেশাক এত গাছ পাবো কোন জায়গায়? আমরা বিরাস কিনে নিছি, একটা মেশাক বানান পকেটে। মুসলমানের হাতিয়ার মেশাক আর তসবিহ। মেশাক করে অজুতে মেশাক করে যদি অজু বানায় নামাজ পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্তে নামাজের সওয়াব। সবচাইতে বড় ফায়দা যেটা, অজু করে মেশাক করে অজু বানায় যারা নামাজ পড়ে, তাদের মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় যদি কলেমা নসিব হয়, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। পুরুষরা যদিও একটু ডালডুলি বাগানেতে ব্যাঙ্গি চুরিয়ে গোষ্ঠী থাকে, মহিলারা মেশাক চেনেই না। আমার মাদ্রাসার পোলাপান পর্যন্ত মেশাক বন্ধ করে দিয়েছে। উলামাই কিরামের পকেটে মেশাক থাকবে না, বাবাই যায় না। সব ছাত্রকে দিয়ে বাই ফোর্স মেশাক করাবেন। আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের পকেট যে কোনো সময় পকেট টোকাইলে মেশাক পাওয়া যাবে ইনশাআল্লাহ। মেশাক মুসলমানদের হাতিয়ার। এর দ্বারা চোখের পাওয়ার বাড়ে, যৌন শক্তি বাড়ে, চেহারার নূর বাড়ে, দাঁতের ক্ষমতা বাড়ে, পেটের হজমি শক্তি বাড়ে। সব কিছু মিলাইয়া আল্লাহর রহমতে 1 বস্তা নেকি পাবেন। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের অল্প সময় আমল করার তৌফিক দান করে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, ঈমানের সাথে নেক আমল। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যে পরিমাণ নেকি আমল করবা, তার চাইতে তোমারে বেশি নেকি দেয়া হবে। ঈমানের সাথে নেক আমল করবা, সুখের জীবন যাপন পাইবা, আর আমলের চাইতে নেকি পাইবা বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। সবাই বলেন আমিন। আমরা একটা দোয়া পড়ি, সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস।
ইসরায়েলিদের জন্য বদদোয়া করছেন, ইহুদিদের নাসারাদের জন্য বদদোয়া। ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, নাসারা হলো খ্রিস্টান, ইহুদিরা কিন্তু খ্রিস্টান না। এরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। 1 নম্বর বদমাইশ, বিশ্বের শ্রেষ্ঠ বদমাইশ। নবী পাক বলেন, আল্লাহ আমারে আর 1 বছর হায়াত দিলি, আমি আরব দ্বীপের থেকে ইহুদ নাসারা সবগুলোকে বিতাড়িত করব। নবী সেই বছরের আগে ইন্তেকাল করছেন। হয়তো ওমর ইবনে খাত্তাব সেই আমল করেছিলেন, পুরো জজিরাতুল আরবকে ইহুদ নাসারা মুক্ত করেছিলেন। পরবর্তীতে আস্তে আস্তে কালক্রমে একটু একটু করে ঢুকছে। সবচাইতে বেশি শয়তানি করছে ব্রিটিশ আইসা। এই উপমহাদেশের ভিতরে ব্রিটিশ যখন শাসন করছে, এই ইহুদির গোষ্ঠী জিরা যেখানে ছিল সব খুঁটিয়ে খুঁড়িয়ে এই দেশে নিয়ে আসছে। আবার ব্রিটিশ যখন বিতাড়িত হয়, তখন কি কয়, এটা নাম কি, হিটলার ইহুদি মারছে পাইকারি দরে। তখন মুসলমানরা আবার কয় যে হ্যাঁ, হিটলার এত ইহুদি মারি ফেলতেছে। তখন হিটলার কয়, ঠিক আছে, তোমরা আমারে নিন্দা করলে যে আমি ইহুদি মারলাম কেন, এই ইহুদি যে কি চিজ এ বুঝনের জন্য অল্প কটা ইহুদি তোমাকে বাড়ি থুয়ে গেলাম। সেই অল্প কাটা ইহুদিও এখানে রেখে গেছে, তাদের জ্বালায় সারা দুনিয়াটা জ্বলতি তালে আছে। এখন মধ্যপ্রাচ্যের মুসলমানদের ঘুম হারাম করে দিয়েছে ওই অল্প কাটা ইহুদি। গোটা বিশ্ব জড়ায় মাত্র 1.5 কোটি, মাত্র 1.5 কোটি, সর্বোচ্চ 1.5 কোটি, 150 না 1.5 কোটি, মুসলমান 250 কোটি, ওরা মাত্র 1.5 কোটি। তার ভিতরে ইসরায়েলে থাকে 80 লক্ষ। এই 80 লক্ষ মানুষ এত বড় উশৃঙ্খল, দেখেন সারাটা দুনিয়াকে আগুন লাগাই দিছে, সারা দুনিয়া আগুন লাগাই দিছে। তাদের জন্য এখন আর দোয়া করার দরকার নেই, বদদুয়া। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। আল্লাহ ইহুদিদেরকে যারা সাহায্য করতে আসতেছে, ভূমধ্য সাগর দিয়ে ওদের জাহাজটা ফিরাউনের মতো নীল দরিয়ায় যেমন ডুবাইছো, এই ইহুদির নাসারার গোষ্ঠীকে সাগরের মধ্যে ওইরকম ডুবাই দাও। প্রত্যেকে নামাজের পরে যে দোয়া করেন, দোয়ার ভিতরে দোয়া করা যাবে না, ইনশাআল্লাহ লক্ষণ ভালো, ইনশাআল্লাহ যুদ্ধের লক্ষণ ভালো। আরে উপদ্যে মারতেছে, উপদ্যে মারার নাম দেশ দখল করা না। উপদ্যে ডেলা মারি ওই দিক দিয়ে চলে গেল, কি হবে ওতে, কি হবে? পতাকা গাড়তি না পারা পর্যন্ত দেশ দখল করা কয় না। আর পতাকা গাড়তি হলে পদাতিক বাহিনী আসতে হবে, মাঠে আইটি আসতে হবে। আইটি 2-3 বার জাতি গেছে, আর 2-3 বারই একেবারে ধুমসা ফিটেন দিয়ে তাড়ায় গেছে, অস্ত্র কাড়ি রেখেছে। কিন্তু ওদের মুসলমানদের খবরগুলো ভাইরাল হতে দিচ্ছে না, সেখানে কোনো মিডিয়া যাইতে দিচ্ছে না। এই কাজেই সম্পূর্ণ সহি খবর পাচ্ছেন না। 2-1টা খবর যা পাচ্ছে আশপাশ দিয়ে, ওই পাশ দিয়ে যারা আমাদের বন্ধু বান্ধব থাকে ফোনে খবর নিচ্ছি, তাতে বলতেছে হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতের লক্ষণ ভালো, ইনশাআল্লাহ এবার ইসরায়েলের পতন হবেই হবে, ইনশাআল্লাহ আমেরিকার পতন হবেই হবে, ইনশাআল্লাহ। আরে শিয়া হোক আর যাই হোক না কেন, নামের সাথে মুসলমান, কথা বল না কেন? আমরা এই একটা নামের উপরে দোয়া করব, হোক শিয়া হোক সুন্নি, যেমন নাই তাই হোক। তারা বাইতুল মুকাদ্দাসের রক্ষার জন্য নামছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, 1 ওয়াক্তের ইমাম। 2.5-3 লক্ষ নবী রাসূল ছিল মুসল্লি, কোটি কোটি ফেরেশতা ছিল মুসল্লি, নবী ছিলেন ইমাম। সেই মসজিদ ইসরায়েল আর ইহুদিদের হাতে দখলে থাকবে, এটা হতে পারে না। এই কাজের জন্য যদি কোনো হিন্দুও বাইতুল মুকাদ্দাসের পক্ষে নামে, তাহলে আমরা সেই হিন্দুর দলে, কথা কন না কেন? যদি কোনো কাফের নামে, কাফেরের দলে। আমাদের এখন আর কোনো দলাদলি নেই, আমাদের দলাদলি হলো বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে হবে, ঠিক আছে না? একমত না সবাই? দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানের সাথে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যদি এখন বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য 100 করে 200 করে টাকা চাই, দিতে পারবেন ইনশাআল্লাহ? আছে দিতে পারবেন? বাইতুল মুকাদ্দাস আমার হাতের মাথায় নাই। বাইতুল মুকাদ্দাসের নামে খেদমতের নিয়তে এই মাদ্রাসার খেদমতের জন্য 100-200 টাকা কোন আল্লাহর বান্দা আছে? এইটা বাইতুল মুকাদ্দাসের খেদমতের নামে মহব্বতের সাথে থাকলে একটু হাত উঁচু করেন। বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য, জিহাদের জন্য ডাক দিলে তো সবাই লাফাই পড়লেন, পকেটে থাকলে দেবেন, নইলে কিন্তু কাল সকালে ওষুধ কিনা লাগবে না। তাড়াতাড়ি আল্লাহ যেন সুস্থ করে দেয়, এর জন্য ওষুধ কিনা না লাগে। প্রত্যেকের কাছে আছে 100 টাকা, 100 না আছে 50 দেন, 50 100 টাকা 50। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো। বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে টাকা খরচ হবে এই মাদ্রাসায়, নিয়ত থাকবে আল্লাহ আমি তো সেখানে যাইতে পারলাম না, আমি তোমার মুজাহিদিনদের জন্য এই মাদ্রাসার খেদমতে দিয়ে দিলাম। নামে নাকা ছাত্ররা নেমে পড়ো, 100 করে টাকা, 100 করে টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে রক্ষার্থে 100 টাকা আপনি জিহাদের ময়দানে দিচ্ছেন, আপনি জিহাদের জন্য দিচ্ছেন। নবী পাক তবুকের যুদ্ধে কালেকশন করছে, আমি বাইতুল মুকাদ্দাসের নামে কালেকশন করলাম। আল্লাহ যেন এই ওসিলায় আপনাকে ফিলিস্তিনি মুজাহিদিনদের সাথে, আল্লাহ গাজার মুসলমান মুজাহিদিনদের সাথে, বদরি মুজাহিদিনদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেয়। সবাই বলেন আমিন।
আমার মা বোনরা থাকলে দেন। মহিলা মারা যাচ্ছে বেশি, মহিলা মারা যাচ্ছে বেশি। মা ও আমার বাংলাদেশি মারা, আপনাদেরই যাইতে বোনদের ইজ্জত রক্ষার্থে, তাদের জানমাল রক্ষার্থে আপনি কিছু সাহায্য এখানে করেন, সদকা করেন, আল্লাহ তাদের জানমাল হেফাজত করবে, আপনার জানমাল হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দেন 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 10 টাকা থাকলেও দেন, 10 টাকা থাকলেও দেন, 20 টাকা থাকলেও দেন। এটা জাস্ট বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে দেবেন ইনশাআল্লাহ। খরচ হবে এই মাদ্রাসায়, নিয়ত থাকবে যে আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের নিয়তে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পয়সা নিয়ে কেউ কবরে যাবেন না, আমিও যাব না, আপনিও যাবেন না। যেটুক দান করে যাবেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যেটুক দেবেন ওটুক আল্লাহর কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ওটুক আল্লাহর কাছে পেয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তোমার বান্দাদের এই ক্ষুদ্র দান তুমি কবুল করো, এদের দানের সদকার ওসিলায় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ আমরা অস্ত্র বানাইতে টাকা দিতে পারি নাই, আল্লাহ আমরা ওখানে যে তাদের খাবার দিতে পারি নাই, তোমার মেহমানরা এখানে আছে তাদের খেদমতে দিলাম, এর ওসিলায় তুমি তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও, তাদের বিজয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ এখানে যারা আজকে দান করলেন সকলকে তুমি বদরি সৈনিকদের সাথে কবুল করে নিও। اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد, اللهم صل على। সময় পেলে ওলামায়ে কিরামের সাথে মিলে একটু তবলিগে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামার সাথে তবলিগে যাবেন, কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তিনবার দোয়া ইউনুস পড়ি ওনাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। বোমা মেরে তো আগুন জ্বালায় দিচ্ছে, কার দরকার আছে? আবার এখানের উপরে এখন যারা অন্যায় করতেছেন তারাও এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। প্রধান বক্তার জবান থেকে যদি আজকে সে ধরনের কথা আসলো না, আগে যারা ছোটরা তারা ভালো বয়ান করে গেল, আগে না আসার কারণে তাদের ভালো বয়ান থেকে বঞ্চিত হলেন, আর প্রধান বক্তা কারণবশত দশ করতে পারলো না, তাহলে আপনার খাসিরাত দুনিয়াওয়ালা আখেরা এহকাল পরকাল সব শেষ হয়ে গেল। মাগরিবাদের টাইম গেল না আসার কারণে, আর শেষ টাইম গেল বক্তা ভালো ওয়াজ করতে না পারার কারণে। কার মুখের কথার মধ্যে হিদায়াত আছে এটা কেউ বলতে পারবে না, কথা বলেন পারবে? আল্লাহই ভালো জানে কোন দিনের ওয়াজের মধ্যে আপনার হিদায়াত আছে জানেন না। আমার বড় মহব্বতের একটা পুলিশ আছে, অনেক পুলিশরাই মহব্বতের, তার মধ্যে একটা পুলিশ তার সাথে অনিচ্ছাকৃত মহব্বত হয়ে গেছে, তারই আমার প্রতি। বেনাপোল, যশোর বেনাপোল গেছি মাহফিলে 7-8 বছর আগে, একেবারে তারকাটার থেকে ওই পিছনের পর্দাটার এখানে যেমন তারকাটার থেকে মাহফিলের প্যালেসটা এরকম। তো আমরা ওলামাই কেরাম তো ময়দান পাইলে খুব গরম হয়ে যায়, তো ওই জায়গা কাছাকাছি বসে যদি বিএসএফ গার মোদির এখানে গালাকাটি হরি, তাহলে না ওবাস থেকে বিএসএফরা গুলিয়ে দিল। এই জন্য এদিকে কি যেন ছিল রাজনৈতিক এক ঝামেলা, সরকারও সে সময় মাহফিলগুলো বন্ধ করার প্রক্রিয়ায় কাজ করতেছিল। তো ওখানকার ওসির বাড়ি আমাকে গোপালগঞ্জ, ভদ্রলোক একজন দারোগারে পাঠাইছে, যাইয়ে হুজুরে বলো ওয়াজ না করলে ভালো হয়, যদি করে তাহলে 15 মিনিট, 15 মিনিট পরে মাহফিল বন্ধ করে দিতে। তো পুলিশ দারোগা সাহেব এসআই উনি 4-5 জন পুলিশ নিয়ে আমার স্টেজের কাছে যে চেয়ারের পাশে দাঁড়াইছে, বন্ধ করবে। তো বন্ধ করতে যায় দেয় যে ভাষার দিক দিয়ে ওনার বাড়ি আবার কালিয়া, তো কালিয়া গোপালগঞ্জ তো ভাষাভাষী, ভাষায় মেশে, তো ভাষার মজা নিতে যাইয়া উনি আর বন্ধ করতে মনে নাই, আমি 2.5 ঘন্টা বয়ান করছি। এর ফাঁকে ওসি সাহেব ওনারে ফোন দিতে দিতে ওসিও মাথা খারাপ হয়ে গেছে, সে নিজেই আসবে ভাব যে ওসি কি দারোগা কি মরি গেল নাকি।
তো বহরহাল উনি আসে নাই, বয়ান কি করছে আমার তা মনে নাই। আল্লাহর বান্দা ওই দিনের এই বয়ান ঠেকাতে আইসা এমন বক্ত হইছে, তওবার বয়ান করেছিলাম সম্ভবত। বয়ানের শেষে আমারে গলা জড়ায় জড়িয়া ওই পাশে গলা চলে গেছে, কান্তি কান্তি আমার চোখের পানি নাই শিয়েন দিয়ে পিঠ ভিজেই ফেলাইছে। এরপরে ছাড়িয়ে দিয়ে পকেটে ছিল বেনসন সিগারেট এক প্যাকেট, মোড়াইয়ে ভাঙ্গে পাততলে ডুলিয়ে দিয়েছে। সিগারেটের থেকে তওবাটা আপনার সামনে করলাম। এরপরে বাসায় যাইয়ে সব গুনার থেকে তওবা, নামাজ পড়তাম না, বেনামাজির থেকে তওবা, ঘুষ খাইতাম পরিষ্কার। উনি বলছেন আমারে ওসিয়াত করে দিয়েছে, ওনার এই কথাগুলো বলার অনুমতি আছে। 4 বছরে বেনাপোল বর্ডারে থেকে 3 তলা 2 দালান বানাইছে। এখনকার হুজুর এই দালান তো বানাইছি পরের টাকা দিয়ে, কি এরবো, সামনে ঘুষ খাবো না সেটা ঠিক আছে, পিছনে যা খাইছে তার কি হবে? তো যা খাইয়ে বেলাইছে তা তো আর বমিওরা যাচ্ছে না, দালান 2 কি করব? আমি বললাম দালান জাগে দালান তাকে ফিরেই দিতে হবে, কিন্তু একজনের টাকার দালান নেই, তুই বহু মানুষের টাকা, এ কারে কিভাবে দেবো, কার কোন জায়গাতে খাইছি তারও ঠিক নেই। তাহলে নিজেই আবিষ্কার করছে। উনি বলতেছেন যে তাহলে এমন হলে কেমন হয়, এই দালান 2 আমি মাদ্রাসা করে দেব, মহিলা মাদ্রাসা, যেহেতু পুরুষ মাদ্রাসার সিস্টেম আলাদা, এটা সে ফিগারে মেশে না, মহিলা মাদ্রাসা করে দিলাম। এর যত নেকি হবে সব সে টাকাওয়া লাগে, এর একটা নেকিরও আমি দাবিদার না। টাকা যার, বিল্ডিং তার, নেকিও তার, এমন ভাবে তওবা করে বলে। তো উনি বলতেছেন বহুত বড় বড় উলামায়ে কিরামের বয়ান শুনছি, বয়ান শুনতেও গেছি, কোনো কথা কানে ঢোকে নাই। আজ এই বয়ান ঠেকাইতে আইসা এই কাটা কাটা ভাঙ্গা গলার 2-একটা কথা ভিতরে এমনভাবে লাগলো, যার কারণে আমি সব গুনাহ থেকে তওবা না করে পারলাম না। এজন্য বলেন আল্লাহ পাক নিজেই বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হিদায়াত দেনেওয়ালা কে? একটু সবাই বলবো হিদায়াতের মালিক কে? হিদায়াতের 2টা অর্থ, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিল আল মাতলুব। একটা হলো হিদায়াত মানে পথ দেখানো, হিদায়াত মানে এই পথ দেখানো যে হিদায়াত, এটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, সবাই করতে পারে। এই হিদায়াত কোনো ঘটনা না, এটা সবাই করতে পারে, এর অনুমতি আছে। আর একটা হলো ইসালিল আল মাতলুব, হিদায়াতের আর এক মানে গন্তব্যে পৌঁছে দেওয়া। গন্তব্যে আমি পথ চিনতেছি না, ওখানে আইসা আমি রাজোর এসে পথ চিনতেছি না, তো একজন আমারে দেখাই দিল হুজুর এই দিক দিয়ে যান, দেখাই দিয়ে সে জায়গা দাঁড়ায় থাকলো যে এই দিক দিয়ে এইভাবে যাইয়া সামনে যে শ্রীনগরের ব্রিজ পার হয়ে উপর দিয়ে চলে যাবেন, দেখাই দিছে। তাতে আসার পরও 3-4 জায়গা গুল্লি খাইছি। এরকম ইরাতুত তরিক, পথ দেখাই দেওয়া, জায়গায় দাঁড়ায় পথ দেখাই দিলে গন্তব্যে যাইতেও পারে, নাও যাইতে পারে, হারাই যেতে পারে, শাখা রাস্তা এসে গেলে হারাই যেতে পারে। আর একটা হলো ওই লোক বলতেছে হুজুর যদি সামনে সিট থাকে গাড়িতে, তাহলে আমি সাথে যাইয়া একেবারে মাহফিল পর্যন্ত পৌঁছাই দিতে পারি। ওই লোক আমার সাথে গাড়িতে উঠা আমার মাহফিল পর্যন্ত পৌঁছাই দিয়ে ঘরে উঠে দিয়ে বলে এই যে মাহফিল, একেও হিদায়াত বলে। এই হিদায়াতের নাম ইসালিল আল মাতলুব, আর ওই হিদায়াতের নাম এই দিক দিয়ে যান, এর নাম হলো ইরাতুত তরিক। তো জান্নাতের পথ এই দিক, হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এটা নবীও বলেছেন, এ ব্যাপারে নবী হিদায়াত দেনেওয়ালা। এটা সাহাবায়ে কিরাম বলেছেন, এ ব্যাপারে সাহাবায়ে কিরাম হিদায়াত দেনেওয়ালা। তাবেঈনরা বলেছেন, তারাও এ ব্যাপারে হিদায়াত দেনেওয়ালা। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক রহিমাহুমুল্লাহ, তারাও জান্নাতের পথ দেখা দিছে, এ ব্যাপারে তারাও হিদায়াত দেনেওয়ালা। তবলিগ ওয়ালারা বলে এটা জান্নাতের রাস্তা, এনরাও হিদায়াত দেনেওয়ালা। আমিও বলি এইটা জান্নাতের রাস্তা, এটাও হিদায়াত দেন, আমিও হিদায়াত দেনেওয়ালা। এই হিদায়াতের মানে হলো ইরাতুত তরিক, পথ দেখানো, এটা সকল মানুষে করতে পারে। আর আমাদের মূল উদ্দেশ্য এই পথ দিয়ে যাইয়া যাবো কোন জায়গা, এই পথ দিয়ে যাইয়া যান, ঢাকা যাবেন কোনভাবে যাবেন, এখান থেকে যাইয়া রাজৌরি যান, রাজৌরি থেকে আপনি সাকুরা গাড়িতে উঠবেন, ওইভাবে যাইয়া ঢাকা চলে যাবেন বিশ্ব রোড দিয়ে, আর পদ্মা সেতু পার হয়ে চলে যাবেন। পথ দেখাই দিছি। এবার আমরা নিচের থেকে যারা দেখাইছি আমরাও হিদায়াত, আর ড্রাইভার সব গাড়িতে করে নিয়ে একেবারে ঢাকা যাত্রাবাড়ি নামাই দেখে এই যে ঢাকা। আমার যাইতে হবে বিশ্ব রোড দিয়া, ঢাকা না জান্নাতে? কতক্ষণ কোন জায়গায় যাবেন?
এই জান্নাত আমার মতলব, এই মতলবে আমি পৌঁছাবো। এই জায়গা যেতে পারবো কি পারবো না এটা আমি জানি না। ওলামাই কিরাম পথ দেখায়, হারাই যেতে পারি। তবলিগ ওয়ালারা পথ দেখায়, হারাই যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গাড়ি পাঠাই দিয়ে, নিজেই যদি ড্রাইভ করে নিয়ে আমার কয় বান্দা এই যে জান্নাত তুমি থাকতে লাগো, তাহলে আর পথ মিস করার ভয় থাকে না, তাহলে আমার আর পথ হারানোর ভয় থাকে না। তো আল্লাহ পাক বলেন, নবী পাককে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, জান্নাতে পৌঁছাই দেওয়ার যে হিদায়েত, এইটা তুমি যাকে চাও তাকে দিতে পারবা না। পথ দেখানোর হিদায়েত তুমি দিতে পারবা, জান্নাতে পৌঁছানোর হিদায়েতটা এটা তোমার হাতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এই জান্নাতে পৌঁছানোর হিদায়েত এটা একমাত্র কার হাতে? আল্লাহরই হাতে। কথা বলেন ঠিক না? বাকি আমাকে এই জান্নাতের পথ গ্রহণ করার ব্যাপারে সুযোগ আছে, স্বাধীনতা আছে। এই বেলা থাকতে সেই করবি, বিটাকে ডিস্টার্ব হয়। হ্যাঁ, সব বেটারা থামিয়ে গেছে, তুমি ওটা খাওয়ানো হতেছে, এমনি সময় কম। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, আমাদের সে বড় মখলুকও আছে, আমাদের সে ছোট মখলুকও আছে, আছে না নাই? একটু আমার সাথে সাই দিতে হবে। আমাদের সে বডিতে বড় মখলুক আছে না? লক্ষ লক্ষ। জমিন আমার চেয়ে বড়। আরে সাবাদ দিলাম, চোখের সামনে গাছ। আমার জন্মের 30 বছর পরে গাছ লাগাইছি। আমি যেটুকু হওয়ার দরকার সেটুকু হয়ে থামিয়ে গেছি। সেই গাছের বয়স 5 বছর, সে আমার সাথে 20 হাত লম্বা। গাছ লাগালাম আমি, সে আমার চেয়ে বড় হয়ে গেছে। গাছ বড়, মাছ বড়, গরু বড়, ঘোড়া বড়, হাতি বড়, সব বড়। আসমান বড়, জমিন বড়, সূর্য বড়, চন্দ্র বড়, জিন বড়, ফেরেশতা বড়, অসংখ্য বড় আমার চেয়ে আছে। আবার আমার চেয়ে ছোট অসংখ্য আছে। ছোট বড় যত সৃষ্টি আল্লাহ করেছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কাছে পরাধীন করে রেখেছে। কোন সৃষ্টির ভিতরে ব্যক্তি স্বাধীনতা নাই, ইচ্ছা মতো একটা কিছু করতে পারবে না। 2 প্রকারের প্রাণী ছাড়া, 2টা সৃষ্টি ছাড়া, একটা হলো জিন আর একটা হলো ইনসান। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন না। বাঘ জুলুম করে, হরিণকে কিভাবে ধাওয়াইয়া ধরিয়ে নিয়ে খেয়ে ফেলে, চোখের সামনে তার ছোট বাচ্চাগুলো কাঁদতেছে, সে বাচ্চাদের দিক মায়া না করে বাঘে হরিণটারে ধরে নিয়ে খেয়েই ফেলে। এত বড় জালেম, তারপরও কিয়ামতের ময়দানে জালেমের বিচার হবে না। হবে? সিংহের বিচার হবে, হাতির বিচার হবে, ঘোড়া গাধার বিচার হবে। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবেন না, তাদের বিচার হবে না, তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, এই 2টে জাতিকে কিয়ামতে জবাবদিহি করতে হবে। ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। কথা বলেন, ফেরেশতাদেরও আল্লাহ স্বাধীনতা না থাকার কারণে ফেরেশতাদের এত এলেম আর জ্ঞান থাকা সত্ত্বেও এই মোবাইল বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালামের এত এলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিবরাইল আলাইহিস সালাম, এই মোবাইল বানাতে পারে না, একটা সুইও বানাতে পারে না। হাতি এত বড় বডি, তার মাথার ভিতরে আইদমন গিলু, সে একটা সুই সুতো বানাতে পারে না। পারে? কেউ পারে না। মানুষ এতটুকু 3.5 হাত মানুষ, বেলের মতো একটা মাথা, এর মধ্যে ওয়াটাখানি গিলু, এদি এত বুদ্ধি ঠিলিয়া আকাশে উঠতে পারে, মঙ্গল গ্রহে যাইতে পারে, চাঁদে যাইতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা মাটি ধরে শুকে বলে দিতে পারে, পানি দেখে বলে দিতে পারে এই নদীর উপর যে ব্রিজ হবে কি হবে না। এখানে বসে বোমা মারিয়ে দেয়, আমেরিকা উড়িয়ে যায়, আমেরিকা থেকে মারিয়ে দেয়, জাপান উড়িয়ে যায়। এই এতটুক মানুষের এতটুক মাথা দিয়ে আল্লাহ তাআলা এত কিছু আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো এই মানুষ আর জিন 2টে জাতি ছাড়া আর কাহারও কিয়ামতে হিসাব হবে না। এই 2টে জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ও ভাই, যত বড় হাতি হোক না কেন, মানুষের কাছে যে হাতিগুলো ধরা পড়ে গেছে, এই হাতিগুলোর কি আর স্বাধীনতা থাকে? আগে একদিন আমি ফেসবুকে দেখতেছিলাম,
একটা হাতির ডেলিভারি, গৃহপালিত হাতির ডেলিভারি। হাতিটারে 4 হাত পা বেঁধে রাখছে শিকল দিয়ে গাছের সাথে, ওই অবস্থায় তার ডেলিভারি হলো। তার একটা বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার সাথে সাথে হাতি পালে যারা, পোষে যারা, তারা বড় খুশিতে বাচ্চাটারে নিয়ে তারা তাদের কায়দায় যত্ন করতেছে। এখন ডেলিভারি করলো যে মা হাতিটা, তার তো বাচ্চার টান, ডেলিভারির সময় যত কষ্ট তো সেই উপভোগ করছে, কষ্ট সবই তার। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার প্রতি তার যে মায়া, ওই মায়ার টানে বাচ্চার কাছে যাইতে চাইতেছে, কি জোরে টান মারে, 4টে গাছের সাথে বান্ধা, গাছ 4টে যেন ভেঙে যাচ্ছে, এরকম কেঁপে উঠতেছে, তবুও তার স্বাধীনতা নাই, তার বাচ্চার কাছে সে যাইতে পারতেছে না, শিকল দিয়ে বেঁধে রাখছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ নাম শুনছেন, দেখেন নাই, চিড়িয়াখানায় হয়তো দেখছেন। চিড়িয়াখানার বাঘ ও তো মুড়ি দইয়ে বসে রয়েছে চুপচাপ করিয়া। আল্লাহু আকবার। ওই বাঘ সেই বাঘ না, তারপর ও রাতে ধরাবড়ি দেখেন খেলাকারে কয়। সুন্দরবনে গেছি, সুন্দরবনের বাঘ দেখছি, সে বাঘের সাইজই আলাদা। আল্লাহু আকবার। জীবনেও বাঘ দেখেন নাই। এই বাঘ এই পাশে আইসে যদি একটা গর্জন মারে, তার আওয়াজও কোনোদিন শোনেন নাই, ওর গর্জনটা, ওর আওয়াজটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণের কাশাস, এমন একটা গাম্ভীর্য তৈরি করে রেখেছে, সমস্ত মানুষ যাদের কানে যাবে এই জায়গায় তারা অজ্ঞান হয়ে যাবেন যদি কাছে কাছে ডাক দেয়। ফাঁকা জায়গা। আমার বাড়ির পাশে মধুমতি নদী, গোপালগঞ্জ, একসময় সার্কাস হতো লম্বা টাইম, ওই মধুমতি নদী দিয়ে সার্কাসের এই মালামালগুলো আসতো, আমি নিজে চোখে দেখছি। সার্কাসের এই বড় নৌকোর ভিতরে, একটার ভিতরে হাতি, একটার ভিতরে বাঘ সিংহ। তো আমার ঘাটের কাছে আইছে একদিন বাঘে, ওই নৌকোর ভিতরে বাঘে ডাক দিছে, ঘুম করে ডাক দিছে। তা আমরা মানুষ বাঘরে লেখা পড়িয়ে চিনি, নামে চিনি, বা তার ছবি দেখে চিনি। আমাদের এলাকার গরুরা কি বাঘের নাম কোনোদিন কোনো বইতে পড়ছে? কোন গরু কি তার ছেলে মেয়েরা বাঘ সম্পর্কে কোনো বাঘের রচনা পড়িয়ে শুনেছে? বাঘের বংশই চেনে না। অথচ এই নৌকার ভিতরে বাঘে যখন গর্জন দিছে, নদীর কিনার দিয়া আশপাশে গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত গরুগুলো গোয়ালি বাঁধা ছিল, আতালে বাঁধা, বাঘের আওয়াজে সমস্ত গরু খাওয়া বন্ধ করে দিয়ে এরকম শিউরে দাঁড়াই গেছে। এমনই একটা ভয়ানক আওয়াজ, এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার। এ যদি খবর পান যে রাজর ঢুকছে কবিরাজপুরের দিকে আসতেছে, তাহলে এ জায়গা সরমুনার বিশ্বাস করি একজনের ধরি রাহার কায়দা নাই। যার যার কায়দায় বিল্ডিংই পালাবে বাঘের ভয়তে। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, সেও মানুষের কাছে বন্দী হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, চিড়িয়াখানায় যায় দেখেন গে, ও জায়গা মানুষের কাছে ধরা পড়ে গেছে, তার স্বাধীনতা শেষ, সারা বছর এতেকাব করতে আছে, কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হরে, ঠিক না? সবার স্বাধীনতা শেষ। আপনার 2টা চোখ পাহারা দেয় 2টা ফেরেশতা। এই ডাইন চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই 2টা ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখ আর এই চোখের মাঝখানে প্রায় 1.5-2 মাইল জায়গা না? কচ্চুক এই একটা আঙ্গুল সমান, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছের ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো যেখানে যাকে দায়িত্ব দেছে কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়ার কায়দা নেই। ডাইন চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আমার আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের 2টা ছিদ্রের কাছে 2টা ফেরেশতা আছে, 2টা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে। বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে। পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো মাটির ভিতরে গর্ত, ফুটো, ছিদ্র। পোকা মার করে চলে আসতেছে কানের এই জায়গায় যে বাইয়ে, এই জায়গায় এসে দেখে যে ভালো ওই 2 তেলে 2 ফুটো, তাহলে এই ফুটোর মধ্যে ঢুকে পড়ি, ঘর ভালো ঘর। এ জায়গা আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইয়া অন্যদিক চলে যাবে।
এইগুলো হলো কে? ওখানে একটা ফেরেশতা আছে, ওকে তোর বাসা এটা না, এ জায়গা ঢুকিস না, ও সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি না। আমার আপনার চোখের অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায় 800 ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে। আপনি জানেন না, আমি পড়েছি। মানুষে যখন ঘুমায় মাথার ভিতরের থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতর দিয়ে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি উঠে ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যদি যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিবরর ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্না বান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছে তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাগডারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিডারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেছে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে চবইতে খাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাঘ ভাল্লুক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাধা দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, এদিক ফামান শাআ ফালইউমিন, ঈমানের ব্যাপারেও স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ঈমানের স্বাধীনতা, ঈমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয় আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক কি ঠিক না? ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের ওসিলায় আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ঈমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো।
কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবর খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না? যাটাই দিয়ে বড়ই দেবে, কথা কন না কে? বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাঁটবি না, আমার বানানো বিরিজি উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো বিরিজি উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালা। জায়গাটা করে দাও, একটু আগায় বসে জায়গা করে দাও। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি সেই মাগরিবের পরের থেকে আইসে দেখে শুনে ভালো জায়গা বসছি, আর এখন এই হুজুরটা টেনি টুনি আমার সাধারণ জায়গা নেবে, আমার ভালো জায়গা ছেড়ে দিয়ে আমারে কি দিবা কও, তাহলে বুঝে শুনে সেইভাবে ছাড়বো। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। দুনিয়ার এই সদ্যির জায়গার দাম বেশি না, জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি তো হবেই, কথা কন? কত বেশি? জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, আপনাদের হাতে মতির লাঠি দেওয়া হবে। মুরব্বীরা হাড়ের লাঠি হাতে রাখে না? বয়স হয়ে গেলে একটু শান শৌকত হয়, দেখতে সুন্দর লাগে। তো জান্নাতীদের হাতে আল্লাহ পাক মতির লাঠি দেবে। তো লাঠির মাথাটা সরুই হবে, দুনিয়ার যেমন লাঠির মাথা সরু হয়, ওখানেও সরু হবে। তো লাঠির মাথা সরু হয়ে একটা লাঠিকে খাড়াভাবে রাখলে 1 বিঘে 2 বিঘে জায়গা তো আর দখল করে না, 1 আঙ্গুল পরিমাণ জায়গা। তো হাদিসের মধ্যে আসছে জান্নাতি মানুষের হাতের লাঠি খাড়াভাবে জমিনের উপরে রাখলে যতটুক জায়গা দখল করবে, দুনিয়াকে কয়েকশো বার বিক্রি করলে ওই জায়গা সমপরিমাণ দাম হবে না। আপনারা যারা আগায় বসেছেন, জান্নাতের মধ্যে বেশ খানিক জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। এই জায়গাটা দলিল হলো আপনার নামে। কার নামে? আমার নামে। বলেন আমার নামে। তা বসবাস করবে হরিপদ, গৌর গোবিন্দ, নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, এই সাড়াল বাঙ্গাল কেউরের মধ্যে জায়গা দেবে না। জায়গা আপনার জায়গা, আপনিই থাকবেন। ঠিক কি ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। तंदुरुस्ती गर नबाशत शीर शक्रे जहरे हस्त महबूब अगर खुश नबाशत बिस्तरे गुल खारे हस्त। ফার্সিতে একটা শের বলে, শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের মতো মনে হয়, ঠিক না? এক বিছানায় শুয়ে রয়েছেন দুই দোস্ত, দিনের বেলা থেকে দোস্তর সাথে ঝামেলা শুরু হয়েছে। এই রাগারাগির ভিতর দিয়ে এক বিছানায় শোয়া লাগছে, শুইছেন। দুইজনের মন ভালো না, রাগারাগির মধ্যে দিয়ে শুইছেন। ফুল বিছানাও যদি দেয়, ফুল বিছানা কাটা কাটা মনে হবে। স্ত্রীর সাথে 3 দিন আগের থেকে কিলি লাগাইছেন, সেই স্ত্রী নিয়ে বিছানে শুইছেন। কার মনে কি কয় কন্দি? বোর মনে কয় দামলা সরে না কে জায়গাতে, আপনার মনে কয় শয়তানটা আজকে বাপের বাড়ি গেল নাকি। এক বিছানে ভালো লাগে না, ফুল বিছানা কাটা কাটা লাগে। শরীর ভালো না, কার কতক্ষণ ভালো থাকবে এটা তো কেউ বলতে পারবে। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবে, কখন কে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ। অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, একটু পরে কে কি ইনকাম করব, কে কি খাবো এটাও কেউ বলতে, ঠিক না? সুস্থ শরীরে সব দাওয়াতগুলো রাখি,
মাহফিলের দাওয়াত রেখে কর্তৃপক্ষ দোয়া করে আমাদের জন্য, আল্লাহ যেন হুজুর সুস্থভাবে আসে। সত্যই মাহফিলে এত পরিশ্রম, দেখেন এখন গা ভিতরে গরম, কিন্তু বিশাল গরম লাগতেছে, অথচ ফ্যান চালাইতে পারতেছি না। ফ্যান চালাইলেই গলাটা আরো বসে যাবে। এই কষ্ট সয়ে নিয়েই কথা বলা লাগবে। রাতভর গাড়িতে, বগুড়ার থেকে বগুড়ার সোনাতলা, বগুড়ার থেকে আরো অনেক দূর, মহাস্থানগড়ের থেকে ওই পাশে সোনাতলা থানা, মাহফিল শেষ করে রাত 11:30টায় রওনা দিয়েছি, বাড়ি আসছি সকাল 7:30টায়। নিজের গাড়ি, ভালো গাড়ি, সারা রাত গাড়ি চলছে। আসার পরেই একের পর এক লোকজন, মাদ্রাসার মাহফিলের কাজ চলতেছে। এই কারগুজারি শোনার জন্য আপনারা আসেন নাই। অসুস্থতাই, তাই একটু দুর্বলতা ব্যক্ত করার জন্য বলছি। এমন করে প্রত্যেকটা রাত কতক্ষণ ভালো থাকা যায়? শরীরে তো সুস্থ হওয়ার জন্য ঔষধ খাই, ঔষধের কাজ করার জন্য একটা সুযোগ দিতে হবে না? ঔষধও কাজ করার সুযোগ পাচ্ছে না। তার ভিতর দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করি, যতক্ষণ বেঁচে আছি, জীবনে শ্বাস আছে, সরকারি বাধা, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আমি সাধ্য অনুযায়ী মাহফিলে অ্যাটেন্ড করি এবং আগে আগে আসার চেষ্টা করি। আমি আসর পড়ছি, এখানে এসে আসর পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত সময়ে আসছি, সে সময় এসে পরিবেশ যা পেয়েছি আজকে তার চেয়ে অনেক ভালো পাচ্ছি। বড় একটা মসজিদ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। মোমেনের মসজিদ দেখলে ভালো লাগে, কথা কন না কেন? মসজিদটা দেখে ভালো লাগছে, তখন নিজেকে আমি সার্টিফিকেট দিলাম, তাহলে আমি মোমেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, মসজিদ দেখলে দোয়া পড়ে, মসজিদ দেখলে খুশি হয়। এরা কারা? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। বলেন যারা। মন্দির দেখলে আপনাদের খুশি লাগে না? গির্জা দেখলে, প্যাগোডা দেখলে খুশি লাগে? মসজিদ দেখলে ভালো লাগে কি লাগে না? নামাজ যদি নাও পড়েন মুসলমানের সন্তান, মসজিদ দেখলে ভালো লাগে, ঠিক না? কাজে আপনারা সবাই মোমেন, বলেন আলহামদুলিল্লাহ। মোমেন হয়। এই পাশে পোলাপানে খুব ক্যাসর মেসর করতেছে, একটু ঠেকা। এই ছোটরা শহর, এই যে লাঠি নিয়ে গেল বাড়ি বেঁধে দিয়েছিল, তাড়াতাড়ি সারি সার। মোমেন হতে পারলে লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন। মোমেন যারা, তারা সফল হয়েই গেছে। বোঝেন নাই কি কইছি? আল্লাহ যদি কেউ সফল বলে, ওই লোকটা জাহান্নামী না জান্নাতি? ভালো না মন্দ? আপনাকে আল্লাহ তাআলা ভালো বলে সার্টিফিকেট দিয়েছে। ওই সূরার ভিতরে কয়েক আয়াতের পরে যাইয়া মোমেনের রেজাল্ট কি হবে, তার প্রতিদান কি হবে, মোমেনের পুরস্কার কি হবে, আল্লাহ পাক বলেন, তোমরা হবা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সব মোমেনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে এই মসজিদটা বড় মসজিদ দেখে কি আপনারা খুশি? ভালো লাগছে? যথেষ্ট দান করেছেন। মাওলানা মিজানুর রহমান ফরিদিকে আল্লাহ তাআলা একটা কারামতি দিয়েছে। আমি 1 লক্ষ মানুষের কাছ থেকে যা আদায় করতে পারি, ওই 100 মানুষের কাছে তার চেয়ে বেশি পারে। আর বয়ানের মধ্যে এমন একটা লজ্জাত আর মজা দিয়েছে আল্লাহ তাআলা, যে কালেকশন দিয়ে শুরু করবে। আমরা তো এই এদিক থেকে গাই দোয়াতে গেলে আগে বাসুদ্য বানাতে হয় না? বানানো ছাড়া যদি বান টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। আমরা হলো সেই ক্লাসের দুধলি। আর মিজানুর রহমান ফরিদি বানানো ছাড়াই দোয়াই ফেলতে পারে। আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত বাড়ায় দিক, কানা আমিন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক সুস্থভাবে, কানা আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির এই খেদমতটা হচ্ছে। আমি পারি না বিদায় পরমেও লিখে দিছে, আমি কালেকশন পারি না। আমি একদিকে দিতে পারবো না, আবার কালেকশন করে দিতে পারবো না। আমি তো 2টা লসের মধ্যে আছি। আর মাওলানা মিজানুর রহমান ফরিদিরে 2 টাকা দিলেও আপনাদের লস নাই, সে আপনাদের সেটা কামাই করে দিয়ে যেতে পারে। এই জন্য আমারে দেন না দেন, তারে একটু বেশি দিন। আমি সব বক্তার জন্য তশকিল করি, কি যে পরিশ্রম জানেন না। বক্তারা সবাই হায়াত বেচে খাচ্ছে, বক্তারা হায়াত বিক্রি করে খাচ্ছে। আমার সমসাথী যারা, তাদের অনেকের দাড়ি একটাও পাকি নেই, আর আমি বুড়ো হয়ে গেছি।
আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে, আব্বু তুমি ওয়াজ কালাম বাদ দাও, আমাকে জাগা জমি যা আছে তুমি আলনাঙ্গল চুষে টুষে এই পাটকুষ্টা বুনই আমাকে খাওয়াও, তুমি ওয়াজ করতে করতে ভুল হয়ে যাচ্ছ। এই জন্য বক্তাদের প্রতি আপনারা সহানুভূতি রাখবেন, দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আসার পরে তাদের মন মাইন্ড নষ্ট হওয়ার মতো কোনো কথা বলবেন না। আর আরেকটা কথা বলে দেই, সেটা হলো কোনো বক্তারে ওয়াজের আগে শিখিয়ে দেবেন না, হুজুর এই দিয়ে বলবেন, এই দিয়ে বলবেন, এই দিয়ে বলবেন, আপনি এইটা বললে খুব ভালো লাগে, যেটা শিখাই দেবেন ওই দিন ওইটা বাদ হয়ে যাবে। তবলিগি মিজাজে বসবেন। তবলিগি গেছেন নাকি আপনারা? না গেলেও পক্ষে কার একটু হাত দেখাবেন তবলিগের পক্ষে? আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ তবলিগের পক্ষে থাকবেই। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তবলিগ, বিশেষ করে গোপালগঞ্জ জেলাদের রোল নাম্বার তবলিগের খাতায় 3। 1 নম্বরে নেত্রকোনা, 2 নম্বরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ আছে কাজের দিক দিয়ে। তো তবলিগে উসুল হলো, আপনি তবলিগে যাইয়া যদি কিছু খাইতে মনে চায়, এটা কের কাছে বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, খেদমতের সাথী বাজারে যাচ্ছে তাকে কানে কানেও কয়ে দেবেন না যে কাঁঠাল পালি নিয়ে আসিস, আজকে যদি দুধ পাইস নিয়ে আসিস, বড় ইলিশ পালি নিয়ে আসিস, এ কথা বলবেন না। পরাণে কিছু চাইলে ওটা ভিতরে রাইখা পারলে উপরে বলেন, রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গার থেকে? অফিস আসমান থেকে রুজি আসে, কাজে রুজি যার থেকে আসে তার কাছে বলো, ব্যক্ত করবা না। ফকরে খুদরা পে শেখাস পায় দামাকুন, নিজের কোনো চাহিদার অভাব মানুষের কাছে ব্যক্ত করবা না, ভিতরে রাখো। তাহলে দেখবেন মনে উঠছে, এই মনে উঠা অনুযায়ী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মতো মনে যা কল্পনা করবেন তা আল্লাহ পাক পৌঁছে দেবে জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তবলিগি যাইয়া এরকম মনের কথাটা, মনে কিছু খাবারের চাহিদা হলে ওটা ব্যক্ত করবেন না, দেখবেন চলে আসছে। বলবেন তো আর পাবেনই না। এটা আমি জানতাম না। তবলিগে যখন প্রথম গেছি, বেশ কয়েকদিন থাকার পরে দুধ খাইতে মনে চাচ্ছে। ওই এলাকায়, যে এলাকায় গেছি সেই এলাকায় দুধ আসে বাজারে, বিকেলে বাজারে, আর আমাদের এদিকে আসে সকালে বাজারে। বিকেলে বাজারে দুধ আসে। খেদমতের সাথীকে বললাম, ভাই দুধ খাইতে মনে চাচ্ছে, বাজারে দুধ পাইলে নিয়ে এসে। তো ওরা আমার জুনিয়র, আমার অনেক মহব্বত করে। আমি বড় হুজুর দুধের কথা বলছি, ওরা এক বাজারে গেছে দুধ পাই নেই, খবর পেয়ে আর এক বাজারে গেছে, সেখানে দুধ পাই নেই। বিকেলে বাজার ঘুরতে ঘুরতে রাত 8টা পর্যন্ত দুধ কোনো জায়গা পাই নেই। আল্লাহ, পরে আমির সাহেব কয় যে হুজুর এই তবলিগি থেকে এইরকম কইলে পাওয়া যায় না, না কয়ে চুপ করে থাকলে সময় মতো পাওয়া যায়। এর কয়েকদিন পর পরানে চাচ্ছে কাঁঠাল, এখন কি এরি, তা তো না করলে তো কিনা হবে না। কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, সিজন প্রায় শেষ। তারপরে একেবারে খেমটি খুমটি দিয়ে তাকলাম চুপ করিয়া, কব না, যা থাকে কবালে, কব না কইতে কইতে আইজও বললাম না, কাইলও বললাম না। যেদিন চলে যাবো ওই মসজিদের থেকে, সেই দিন 1 মণ ওজনের এক কাঁঠাল আইছে। সবাই খাইয়ে দাইয়ে মহল্লা লাগে খাওয়াইয়ে আরো এক কোন দিয়ে আর একদিন চলে গেলাম। মাহফিলের ময়দানে বৈশা সেম আপনার ভিতরে যা চাহিদা আছে দোয়া করেন আল্লাহর কাছে। আমি তো সারেন্ডার করছি আল্লাহর কাছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি কিছু জানি না আল্লাহ, এই এত মানুষ বসে রয়েছে, এদের সকলের চাহিদা অনুযায়ী যা দরকার তুমি আল্লাহ আমার মাথার মধ্যে ঢুকাইয়া দাও। আমি আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনার চাহিদা কি আমি জানি না, আপনি ভিতরে রাখেন, দেখবেন যে বক্তার মুখ দিয়ে সেগুলো চলে আসতেছে। খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং শিখবেন আর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? আমাদের জন্ম, আমাদের দুনিয়ায় আগমনের সূচনা হয়েছে সর্বপ্রথম কার থেকে জানেন? কার থেকে? আদম আলাইহিস সালাম। কার থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলিও নাংলা কৃষক পাবলিক? উনি কি IABA ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার যার দরকার হয় যাই ফেলো, আর উঠলি কিন্তু খবর আছে। যা যা যা, তাড়াতাড়ি গেলি যা, ওরে যাতে দেন। তুই দি স্কুলিতে আইছিস, প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ,
তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন কিসসাগুলোর থেকে অনেক, সেগুলো জানেন বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি।